তো বন্ধুরা, আমার মাথাটা ভাজা হয়ে গেছে। আমি কড়া করে মাথাটাকে ভেজেছি যাতে আষ্টিয়ে গন্ধ না ছাড়ে। একে একে আমি তেজপাতা, গোটা জিরে, ফোড়ন, গোটা গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা খুঁজছি, পাচ্ছি না। পেয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবারে দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এই টমেটো দেবো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। বেশি ভাজবো না, আদা আছে তো, তাহলে তিতো হয়ে যাবে। তারপরে আমি বাঁধাকপি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো আছে সব মশলাটা ভালো করে কষিয়ে মশলাগুলোকে দিয়ে নামাবার আগে বন্ধুরা একটু ঘি আর গরম মশলা দেবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। অবশ্য আপনারা এটা কমন রেসিপি, আপনারা করে খান, বলে লাভ নেই। আমি যেটা জানি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বন্ধুরা নতুন চ্যানেল খুলেছি, তো আমার ভুল ত্রুটি যদি কিছু হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন নতুন তো, এখন অত বুঝি না। আর একটা কথা বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কথাটা হলো, সেদিনকার মেনুতে আমি কি ছেড়েছিলাম আমার মনে নেই অতটা, মানে দাদাকে খেতে দিচ্ছিলাম এই ভিডিওটা। তো সেখানে দেখলাম আমার ভাই তন্ময়, তারপরে আমার বড়দি মধুমিতা, তারপরে আমার বন্ধু রমা, সবাই দেখছি লাইক পাঠিয়েছে। আমার খুব ভালো লাগলো। আমি সেদিনকার দেখেছিলাম কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি। তোরা এমনি সবাই আমার পাশে থাকিস, আমাকে আশীর্বাদ করিস, আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দিস, আমার ভীষণই ভালো লাগলো। আর আমার ননদ সকালে ফোন করেছিল, খুব মানে কথাবার্তা হলো, নন্দাই করেছিল ফোন। তো ওরা বলছিল কচু বাটা খাবে, আসবে আমার বাড়ি। তা তোমরা আসবে, আমি রান্না করে খাওয়াবো। দিদি তাপসদাকে বলছি। তো আমার ননদ নন্দাই খুব ভালো মানুষ, ভালো মানুষ বলাটা ভুল হবে, খুব বড় মনের মানুষ। আমার শ্বশুরবাড়ির সবাই ভালো, কেউ খারাপ বলবো না কাউকে আমি। তো তাপসদা দিদি দুজনকেই বলছি বারবার করে, আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা আসবে, যা খেতে ইচ্ছা করবে আমাকে বলবে, আমি তোমাদের রান্না করে খাওয়াবো। তো আমি সবাইকেই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আমার ভাই বন্ধু দিদি যারা আছে, তো সবাই আসবে।
তাদের যা খেতে ইচ্ছা করবে আমাকে জানিয়ে দেবে, আমি রান্না করে তাদেরকে খাওয়াবো।